আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় উলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন আইছে জানো নি? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়ি নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জানো নি? কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়। আসমানবাসী যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, ফেরেশতা যার প্রতি রাজি, তো দুনিয়ার সমস্ত লোক তো তার প্রতি রাজি হয়ে যাবে। তবে আপনাদের জন্য শিক্ষা হইল, আমাদের ওসমান হাদির বউ, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দাওয়ালী নারী, বাংলাদেশের মানুষেরা বড় অবাক হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিয়েছি গতকালকে, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা কর্মীওয়ালী নারী, বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বউরাও এত পরিমাণে পর্দা করতে পারে না। ওসমান হাদি তো দামি, স্বামী নামে কথা বললে আলোচনায় আসবে, আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত। আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করতো, পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায় নিকাব লাগায়। এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ পাক হাদির দামও বাড়াইয়া দিল। এই ওনার বউ কেন আসা লাগবে? ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় উলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন আইছে জানো নি? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়ি নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জানো নি? কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়। আসমানবাসী যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, ফেরেশতা যার প্রতি রাজি, তো দুনিয়ার সমস্ত লোক তো তার প্রতি রাজি হয়ে যাবে। বড় ভাই জানাজা পড়াইছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার বলছে। আমি দেখি আমার ডানে বামে লোকেরা ফুপায়া ফুপায়া কান্দে। কেন কান্দে? মনে হয় জানাজার বাবাই মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় জানাজার ছেলে মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় জানাজার সন্তান মারা গেছে। মানুষগুলা ফুপায়া ফুপায়া কান্না করছে। কেন কান্না করে রে? এই মানুষগুলা তো দামি। কেন দামি? রাজমিনের মধ্যে মরণের ভয় পায় না, বরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায়। বারাইয়ের আব্বা জান আম্মা জান, আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো। এই আমার বোনেরা, আপনি হতে পারেন হাদির বিবির মতো। আমার যুবক বাবারা, আপনি হতে পারেন ওসমান হাদিদের মতো। আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাসও করি না গরুর বচনে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, তবে বর্তমান জামানায় তো মানতে পারেন। এটাই তো আমার আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহর যারা খাঁটি বান্দা,
এরা মৃত্যুবরণ করার পরে এদের জানাজার মধ্যে প্রমাণ হয় আসমানওয়ালা এদের প্রতি রাজি কি রাজি না, চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা তো আল্লাহ দেখায় দেয় আসমানওয়ালা রাজি কি রাজি না, তা জানা যায় হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, এই জালেমেরা, দুনিয়াতে আমরা ভালো না তোরা ভালো, আমরা হক না তোরা হক, আমাদের আর তোদের মাঝে পার্থক্যটা দুনিয়াতে মৃত্যুর আগে নাও হইতে পারে, তবে আমাদের পার্থক্যটা তখনই বোঝা যাবে আমার জানা যায় আর তোর জানা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন আমাদের আর তাদের মাঝে পার্থক্য হইল জানা যায়। বহু লোক আছে বুঝা গেছে মাত্র লাশটারে কোনো রকম গুছায় মুছে 3-4 জন 5 জন 6 জন মিললে কোন রকম খালি দাফন করছে, কর লাশ বেড়া উড়ে লইব, যে জুলুম করছে। এই জন্য বীরেরা মরে না, হাজিরা মরে না, এরা চিরজীবন বেঁচে থাকে। এদের জন্য মানুষ কান্দা কান্দা দোয়া করে। পার্থক্যটা এখানে একটা জানা যায় লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কান্দা দোয়া করতেছে, আর আরেকজনের জানা যায় খালি কোন রকম তার লুকোচুরি কইরা আরে খালি খবরের মতো ডুয়া খালি আরে কিন্তু মাইরা মুইরা লিখবো মরছে তো মরারে মানুষ কাকে লরেকা হেরো মারবো ডরে ভয়ে কোন রকম খালি দাফন কর। হ্যাঁ, জীবনটাকে এমন ভাবে গঠন করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার মরণের পরে মানুষ কাঁদবে, আপনি বলতে পারেন হুজুর আমার তো সেই সাহস নাই, আমি তো সেই সেলিব্রিটিও না, আমি চাইলেও তার মতো হতে পারবো না। আপনি তার মতো কেন হবেন? আপনার পাড়ার লোকে চিনে না, আপনার গ্রামের লোকেরা আপনাকে চিনে না, চিনে। আপনার মরণের পরে আপনার পাড়ার লোকেরাই কইতাছে আপনার খাটিয়ারের সামনে রেখা ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, মহিলাটা ভালো ছিল। এর চাইতে সফল জিন্দেগি এই পৃথিবীতে আর কি হতে পারে? এর চাইতে সফল জিন্দেগি আপনার মৃত্যুর পরে মানুষ বলতেছে এই লোকটা ভালো ছিল, মন থেকে ফিল করছে লোকটা ভালো ছিল, মন থেকে বলছে, মৌখিক নয়। সফল জিন্দেগি আর কি আছে? আর কার এত সফল জিন্দেগি হতে পারে? কার আমার দেখান, কার সফল জিন্দেগি হতে পারে? আর চাইতে না, কারো নাই। এর মানে সফল জিন্দেগির জন্য আপনি দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে মৌত দিলেন পরীক্ষা করার জন্য, আপনি কিছু পুঁজি নিয়ে গেলেন আর জীবনটাকে এমনভাবে গঠন করলেন, আপনি মরলেন, আপনি হাসতেছেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলে কান্না করছে। কিন্তু এমন জীবন গঠন করেন না আপনার মরণের পরে মানুষ ইন্নালিল্লাহ না পইরা সমানে খালি লিখতেছে আলহামদুলিল্লাহ। এমন জীবনের কোনো দাম নেই, এই জীবনের কোনো দাম নেই। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক বলেন জীবন বানাইলাম আমি রব, মরণ বানাইলাম আমি। কেন আমি আল্লাহ জীবন বানাইলাম, আবার কেন মরণ বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় পরীক্ষা করার জন্য আমলের দিক থেকে কোন বান্দা বড় আগা, কোন বান্দা নামাজের দিকে আগাইয়া, রোজার দিকে আগাইয়া, নেক আমলের দিকে আগাইয়া, কোন বান্দা নেক আমলের দিকে আগাইয়া আমলের লাইনে কে বড় দামি। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসান, কে অনেক দামি উত্তম। কোন দিক থেকে? আল্লাহ কয় আমালা, আমলের দিক থেকে কে দামি, কে অতি দামি, কে অতি আগায়া। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কয় আমি আল্লাহ জীবনও আমি বানাইলাম, মরণও আমি বানাইলাম। আল্লাহ কয় তোরে আমি বানাইছি ও বান্দা, তুই পুরো লাইফে আমি আল্লাহরে কতটুকু ডাকলাম এটা পরীক্ষা করার জন্য। আবার 50 বছর পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম, 60 বছর পরে তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম, তোমার 65-70 বছর পরে তোমার দরবারে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাইলাম। দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মারা যায় নাই।
আমাদের আপনাদের সবার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। এত লম্বা মানুষ, একাধারে পৃথিবীর সর্বপ্রথম মানব, আদি পিতা আদম আলাইহিস সালাম। ৬০ হাত লম্বা ওই পয়গম্বর, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিলেন। আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক বললেন, মালাকুল মউত আদম নবীর রূহটাকে বের করে নিয়ে আসো। মালাকুল মউত আদম নবীর দরবারে আয়েশা কয়, ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম। এই আদম, আমি আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আইলাম। কে তুমি? কয় মালাকুল মউত। আদম নবী কয়, আল্লাহর পক্ষ থেকে আমার হায়াত আল্লাহ পাক আমায় দিয়েছে 1000 বছর। কেন তুমি 940 বছর বয়সে আমার দরবারে তুমি কেন আইলা? 940 বছরে কেন তুমি আমার রূহটা নেওয়ার জন্য আইলা? এটা বলার পরে মালাকুল মউত কয়, হায় হায় আল্লাহ, আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম মানব আদম বলে কি? কয় কি বলে? কয় 940 বছরে নাকি আমি তার দরবারে আইলাম। আল্লাহ কয়, মালাকুল মউত আমার আদম পয়গম্বর ভুইলা গেল। আদমের মনে নেই উনি যে রূহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ আলাইহিস সালামের উনি হায়াত দিয়া দিলেন 60 বছর, এই ব্যাপারে ওনার মনে নাই। এই আমার নবী আদম আলাইহিস সালাম, আবার আদি মানব আদম আলাইহিস সালাম, আমগো সবার বাবা, উনি ভুইলা গেছে। এই জন্য ওনার যত সন্তানেরা আছে এরাও দেখবেন ভুইলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এই জন্য সন্তানেরাও ভুলে যায়। 30 বছর লাগাইয়া সৌদি আরবে থাকি প্রবাসী, পরিবারের বড় ছেলে, নিজের জন্য কোনো অ্যাকাউন্ট নাই, কোনো বাড়ি নাই, নিজের জন্য গাড়িও করলো না, বাবার অ্যাকাউন্টের মধ্যে পাঠাইল। সন্তানরা এত পরিমাণে পরিশ্রম করলো, এত ঘাম জড়াইয়া সন্তানাদিদের জন্য কিছু করে নাই। একটা পর্যায়ে 30 বছরের লাইফটাই সব দিয়ে দিল পরিবারের জন্য। যখন পরিবারের মধ্যে আইল, এখন তো আর মেজো ভাইয়ে তার একানার দামও দেয় না, ছোট ভাইও কোনো দাম দেয় না। ও চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আমি 30 বছর লাগে কারে খাওয়াইলাম, এখন দেখি আমার একটাও বিন্দু মাত্র পরিমাণ পাত্তা দেয় না। মেজো ভাইও দাম দেয় না, ছোট ভাইও দাম দেয় না, বাবার কাছেও দাম পায় না, মায়ের কাছেও দাম পায় না। এমন নজির প্রমাণ সমাজে আছে না? না। এই জন্য উনি চোখের পানি ফেলায় কান্দে, কিরে ভুলে গেছো আমারে, আমি তো তোর বড় ভাই, কেন তুই আমারে ভুইলা গেলা? কয়েক ভুইলা যাওয়া তো এটা মানুষের কাজ, এটা জন্য তো ভুইলা যায়। কয়েক গলার নিচে নামতে দেরি, এরপরে এত যে খাওয়াইলো, গলা পর্যন্ত খাওয়াইলো, হঠাৎ করে কয় তুই আমারে খাওয়াইস না, বেঈমানের মতো আচরণ করে আছে না? না। আদম নবী ভুলে গেলেন। আদম নবীর যত সন্তান তোমরা ভুলিও না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মদিনার নবী বলেন, যারা মানুষের শুকর করে না, এরা তো আমার আল্লাহরও শুকর করে না। মানুষের শুকর আদায় করতে শিখবেন, তাহলে আমার আল্লাহরও শুকর আদায় করা যাবে। আদম নবী ভুলে গেলেন, বললেন, ও মালাকুল মউত তুমি আল্লাহর কাছে যাও, আমার তো হায়াত বাকি আছে 60 বছর। আল্লাহ পাক বলে, ও মালাকুল মউত আমার নবী কি বলে? কয় আরো 60 বছর বাঁচবার চায়। কয় যাও না নবীর দরবারে, ওই নবীর দরবারে চলে যাও। আদম নবীর দরবারে আইসা এবার কয় আপনার আরো 60 বছর দিয়ে দিলাম। যখন 1060 বছর ওনার পূর্ণ হয়ে গেল, মালাকুল মউত এবার হাজির। এবার আদম নবী আর কিছু বলে না। আদম কয়, যেহেতু থাকতে পারবো না, আমার রূহটারে বের করে নিয়ে যা। কত বড় লম্বা ছিলেন, 60 হাত লম্বা, যার পায়ের একটা ছাপ এত পরিমাণে বড়, যেই মানুষের আগেই পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই। আমি শ্রীলঙ্কায় নিজের চোখে গিয়ে ওই পাহাড়ের উপরে ওনার পায়ের ছাপ দেখে আসছি। ঐতিহাসিক ইবনে বতুতা বলে এই পায়ের ছাপ হযরত আদম নবীর পায়ের ছাপ। আদম নবী যত বড় লম্বা ছিলেন, ওনার পায়ের ছাপটা ওনার দেহের উপরে ভিত্তি করে এত বড়ই তো পা হতে পারে। অনেক বড় পায়ের ছাপ রে বাবা, দেখছি 16,000 কইরা 32,000 সিঁড়ি উঠছি আর নামছি।
কত হাজার? 16টা। 16,000 উঠছি, আবার 16,000 নামছি, 32,000 উড়া নামা সিঁড়ি। আবার এই সিঁড়ি আমাকে বিল্ডিংয়ের সিঁড়ি না, আমাকে বিল্ডিংও 3 তলা লাভ দিলে উঠে যাও, এটা এটা সিঁড়ি না, এটা এটা ডিস্টেন্স আছে, এই রুম বড় হাগান দিয়ে উড়ো লাগে, ছোটো কদম দেওয়া যায় না, কষ্ট। আমার লোকে উঠছিল, আমার এই ফ্রেন্ড আছে রায়হান, সবার পরিচিত, বিশ্বজয়ী কারি আবু রায়হান, তো 2 জনে মিলে উঠছি। এত চিকনা মানুষ, আমি মোটা মানুষ, আমি হাফায়া যাই, হ্যাঁ খালি আমারে বারবার করে উঠো, খালি হাফায়া যাও, মোটা মানুষ চিকুন তো উঠতেছে খালি। 5 ঘন্টা লাগে উঠছি, 4 ঘন্টা লাগে নামছি। নামার পরে তাকায় দেখি কই উঠছিলাম, ওরে সুবহানাল্লাহ, বহুত মুরব্বী লোকরা উঠতেছে চেষ্টা করে। আদম নবীর পা কত বড় ছিলেন, জমিনের মধ্যে আল্লাহ পাক ওনাকে নামাইছেন, জমিনে থাকতে দেন নাই, চলে গেছেন, নাকি এখনো বেঁচে আছে, ইন্তেকাল করেছেন। এর মানে আমগো আদি পিতা যিনি, পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, উনি যদি বিদায় নেন, তাহলে আমরা বিদায় নিব না? চলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত মায়ের গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ বড় মায়া করে তোমার ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম, এরপরে তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ডেলিভারির মাধ্যমে দুনিয়ার জমিন তোমার আমি আল্লাহই তো দেখাইলাম। এই বান্দা তুমি জমিনের মধ্যে আসলা, আমি আল্লাহ তোমার জীবন দিয়া দিলাম। 1 নম্বরে তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ জীবন দিয়া দিলাম, এরপরে আবার হবে তোমার মরণ। তোমার 60, 70, 80 বছরের জিন্দেগির পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। আবার এই বারজাখের জীবনে থাকবে তুমি কত বছর, এই ব্যাপারে কারো জানা নাই। কবরের মধ্যে অনন্তকাল থাকার পরে এরপরে বান্দারে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো। ইসরাফিলরে যেদিন বলবো তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইসরাফিলরে আমি বলবো সিংহায় ফুৎকার দাও, জালজালা হয়ে যাবে, জমিন কম্পন হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে জমিন। বান্দারে যখন প্রকম্পিত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলো চোখ কসালতে সব কবর থেকে জাগবে। এই জমিনের মধ্যে যত যা আছে জমিন বের করে ফেলবে, এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে সব বের করে ফেলবে। ওদিন এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, হায় হায় কি দেখলাম, জমিন বুঝি এমন হয়ে গেল, জমিন তার ভেতর থেকে সব বুঝি বের করে দেয়। এই সম্পদের জন্যই বুঝি এত পরিমাণে একটা মানুষের আমরা মারলাম, এই সম্পদের জন্যই বুঝি, এই মালের জন্যই বুঝি ওসমান হাদি নামের সত্য পোলাডার মাথার মধ্যে বুলেট মাইরা ওরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই মালের জন্যই বুঝি। আবু সাঈদের দেহের মধ্যে গুলি মেরেছি, এই মালের জন্য বুঝি। মুখ ধরে পানি লয়া পানি পানি করে চিল্লায়, ওই মুখ ধরে এই পানির এই টাকার জন্যই, অ্যামাউন্টের জন্য, এই ক্ষমতার জন্য বুঝি মেরেছি। ওদিন আফসোস করে করে বারবার বলবে, আজকে তো জমিন যত সম্পদ আছে জমিন থেকে বের করে দিল, যত মাল আছে সব এই জমিন থেকে বের করে দিল। এর মানে বাবা যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওদিন মানুষ আফসোস করে করে বলবে, তাহলে জমিনের মধ্যে তো কাউরে হত্যা না করলেও পারতাম, কাউরে তো আঘাত না করতেও পারতাম, আর কাউকে তো এতিম না বানাইও পারতাম, কারো মা বাবা সন্তানদের না মারলেও তো পারতাম। এই চিন্তা করে ওদিন আফসোস করবে, কিন্তু ওদিন আফসোস করলে কোনো লাভ আছে নাকি? এই জন্য আল্লাহ কয়, আমি আল্লাহ তো তোর মরণ দিয়েছি, বান্দারে তুই মরণের আগে পুঁজি বানাও, কিছু আমল নাও,
কিছু আমল নিয়ে পুঁজি বানায় বান্দা, এরপরে তুই কবরে যাও। কারণ বারজাকের জীবনের পরে ওদিন আফসোস করলেও আর চোখের পানি ফালায় কানলেও লাভ নাই। এই জন্য আল্লাহ পাক আগেই জানিয়ে দিলেন, বান্দারে আমি জীবন বানাইলাম, মরণ বানাইলাম। কেন বানাইলাম? তোর আমল পরীক্ষা করার জন্য বানাইলাম। আমলটা কেমন হবে? আল্লাহ কয়, আমি আল্লাহ তোর দরবার থেকে বাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবারে গাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবার থেকে ট্যাক্সও নেই না। আল্লাহ যে আসমান দিলেন, জমিন দিলেন, যত যাই দিলেন, আল্লাহকে কোনো সময় ট্যাক্স দেওয়া লাগে নাকি? লাগে নাকি? এই চান্দা টান্দা যাই দেওয়া লাগে, এটা আপনাদের মধ্যকার মানুষেরাই নেয়। ট্যাক্স যা দেওয়া লাগে আপনার গভর্নমেন্ট নেয়। আল্লাহ তো বলেন নাই আমারে চান্দা দাও, আমারে ট্যাক্স দাও, আমারে জমিন তুমি চাষাবাদ করে খাও, আমারে বছরে বছরে দিও। দুনিয়াতে এমন কোনো ধনী নাই যেই ধনী আল্লাহ পাক যদি ট্যাক্স বসায় পানি পান করতে পারবে নিজের টাকা দিয়া, এমন ধনী পৃথিবীর মধ্যে কেউ নাই। সব তো গরিব। আল্লাহ কয় তোরা তো ফুকারা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ কয় আনতুমুল ফুকারা, আমরা তো গরিব, ফকিরনি। কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে সব গরিব। আল্লাহ যদি কয় ট্যাক্স দেওয়া লাগবে, পৃথিবীর কোনো মোস্ট রিচেস্ট ম্যান নাই যে আল্লাহকে ট্যাক্স দিয়েও পানি পান করতে পারবে, নাই। এরপরেও তো সম্পদের বাহাদুরি, এরপরেও তো জমি জমার বাহাদুরি, এরপরেও তো ক্ষমতার বাহাদুরি, কিন্তু এটা থাকে না। এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। কারণ মুলকের মালিক তো কে? সর্বময় ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্ষমতা কম ছিল নাকি? কথা বলেন না কেন? কম ছিল? থাকতে পারছে দুনিয়ায়? বাঁচতে পারছে? ফেরাউন তো যখন মুসা নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মাধ্যমে রুট বানায় দিছে 12টা। কেউ বলেন একটা, কেউ বলেন 12টা। তো 12টা রুট হইল অথবা একটা রুট হইল, একটা দিয়া সবাই যাবে, একটা বানাইলেই পারত। আল্লাহ তো একটা বানাইলেই পারতেন, 12টা কেন? কেউ বলেন একটা রুট বানাইলে বনু ইসরাইলের লোকরা ঘাটতেরা, এই পৃথিবীতে সবচেয়ে ঘাটতেরা উম্মত থাকলে শুধু এই মুসা নবীর উম্মতি ছিল। যুদ্ধের ময়দানে নবী যাইতো, যাওয়ার পরে এখন বুঝে না হইলে মুসা নবীরে কইতো, তুমি আর তোমার আল্লাহ মিলা যুদ্ধ করো, আমরা জায়গা নবীরে ফালাই ফুলাই দিয়া দৌড় মারতো সব। তেরা টাইপের ছিল এরা। এই জন্য মুফাসসিরিনে কেরাম করেন এদের জন্য রুট একটা করলে ধাক্কা দিয়ে কোন সময় করে ফালাই দেয়, ফোনটা তো এই চিন্তা করিয়া রুট বানাইছে 12টা। জাতি ছিল কম, ছিল এদের 12টা, গোত্র ছিল 12টা। এক গোত্রের লোক আরেক গোত্রে তো একটু থাকতে পারে না, আছে না? রেশারেশি আছে না? দামকো সমাজও আছে, মিয়াজি বাড়ির লোকে বুজুমদের বাড়ি লাগালাগি এরকম আছে না? থাকে না কিছু মাঝে মাঝে কঠিন লাগালাগি, হ্যাঁ কঠিন মারামারি। আল্লাহ পাক বলছেন রুট বানাইছে 12টা। এক কওমের লোকেরা যে রুট দিয়ে যাইব, আর এক কওমের একজন লোক এই রুট দিয়ে যাইব না, অন্য রুট দিয়া। তো মুসা নবীর কারণে এরা বাইজা গেছে, এরা সব চলে গেছে। ফেরাউন তো দূরে দেখে কিরে নীল নদের মধ্যে এত কেন, রাস্তা কেন? ফেরাউন মনে মনে চিন্তা করে, জীবনের জন্য রাস্তা মাস্তা দেখছি না, ঠিক না? এটা তো মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। আপনি যাচ্ছেন, আপনি যাবেন ধরেন দৌলদিয়া ঘাট, ফেরিঘাট, আরিচা ঘাটে গেলে সবার জানা আছে এনে ফেরি আছে, ফেরিতে গাড়ি উঠাইয়া ওপারে গেলে রাজবাড়ি, এপারে মানিকগঞ্জ, সবার জানা আছে। তা আপনি অনুযায়ী দেখতেছেন হঠাৎ করে 3-4টা রাস্তা হয়ে গেছে, আপনার মাথা মতো নষ্ট হয়ে যেত না? আরে করছে কেটা এটা? ফেরাউন যায় কয়েক খাইছে রে, রাস্তাই লোকে চিন্তায় পড়ে গেল। যাইয়েন না, হ্যালো আইবেননি, আইতেনও না, না থাক থাক, আপনি যেহেতু লয়ে লাইছেন দুড্ডা জানগা ছুটি, তবে আর কেউ উঠতেন না, ছুটি শেষ, এটাই লাস্ট ছুটি। জোরে কোন মার হাবা। আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ।
চিল্লা আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফেরাউনের লোকেরা ডানে বামে তো বহু তার দলবল, ফেরাউন এবং তার কওম, তার দলবল, তার সম্প্রদায়, সৈন্যবাহিনী। ফেরাউন রে কয়, ফেরাউন একটা রাস্তা কে বানাইলো? জীবনও কোনো দিন তো এই নদীর মধ্যে এই রাস্তা দেখি নাই, পানির ঢেউর অভাব নাই। ফেরাউন কয়, আল্লাহরে চিনো নাই? তোমাদের বড় আল্লাহ তো ফেরাউন, আমি নিজেই তো রাস্তা বানাইছি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দল বলেরা কয়, এজন্যই তো তোমারে মানি, এজন্যই তো তুমি আমাদের বড় রব, এজন্যই তো তোমারে মানি, কারণ তুমি তো আমাদের জন্য রাস্তা বানাই দিলা, সুপ্রিম পাওয়ারের মালিক তুমি, এজন্য ফেরাউন তোমারে লিডার মানি। এটা বইলা সঙ্গে সঙ্গে দল বলের লোকেরা সব রাস্তায় নেমে গেল, কিন্তু একজনের নামে না, শেখে। দল বল তো জানে না এই খেলা, ফেরাউনের তো জানা আছে। মনে হয় আজকে স্বাভাবিক কোনো কিছু ঘটবে না, অস্বাভাবিক কিছু হয়ে যাবে, কারণ এখানে রাস্তা আগে ছিল না, এই রাস্তা হয়ে গেল, মুসা নবীও পার হয়ে গেল। তাহলে যে কোনো একটা কাহিনী আছে, নামতে চায় না, দলবলরে নামায়া দিল। এই দুনিয়াতে বড় বড় জালেমেরা, এরা বাঁচার জন্য নিজের ব্যক্তিগত হেলিকপ্টার দিয়া দৌড় মারে, 16 বছর লাগায়া, 20 বছর লাগায়া। যারা তার পেছনে খাটলো রে, এদের কথা মনে রাখে না, কারণ বিপদে পড়লে কয়, চাচা নিজের প্রাণ আগে বাঁচা। ফেরাউন কয়, আমি নামবো না। ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, দলবল নাইমা গেছি, ফেরাউন ঘোড়া দাঁড়ায় রইছি। হঠাৎ করে এবার আল্লাহ কয়, ও ফিরিস্তা, ফেরাউন কেন নামে না? ফেরাউন রত মরণের ডরায়, ফেরাউনও তো ডরায়। ফেরাউন মনে মনে চিন্তা করে, আজকে ঘটনাটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হয়ে যাবে, আমি নামতে পারি না। সব দল বলের লোকেরা নাইমা গেল, ফেরাউন নামে না। ফেরাউন ঘোড়ার মধ্যে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে। এমন হালাতে আল্লাহ পাক বলেন, ও ফিরিস্তা, তুমি একটা মহিলা ঘোড়া হইয়া দৌড়ে যাও, কারণ ফেরাউন যেই ঘোড়ার মধ্যে আছে এটা বেডা ঘোড়া, আর বেডা ঘোড়ায় যদি বেডি ঘুরি দেখে তাহলে মাথা ঠিক আছে নাকি? আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে 1 নাম্বার মহিলা। মহিলা দেখলেই তো আকর্ষণ, বাস্তবতা এটাই, এটা রিয়েলিটি। আমি আল্লাহর ওলি, মহিলা দেখলে আকর্ষণ লাগবেই। কে বলেছেন? তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে। আল্লাহ পাক আগে বলেন নাই অল কানাতিরিল মুকান্তরা ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দা, আল্লাহ বলেন নাই স্বর্ণ দেখলে তোমার এত লোভ লাগবে না, রৌপ্য এত লোভ লাগবে না, কিন্তু তোমার নারী দেখছো, অটোমেটিক তুমি লোভী হয়ে যাবে, নারীর প্রতি আসক্ত হয়ে যাবে। এটা স্বাভাবিক ব্যাপার, যে আসক্ত হয় না এ ধ্বজভঙ্গ রোগী। এর মানে আল্লাহ পাক বললেন, একটা বেডি ঘুরি হইয়া, ফেরেশতা তুমি যাও, বেডি ঘুরি যায় যখন ফেরাউনের ঘোড়ার সামনে গিয়া ডাং বাম করে, এরা দেখে তো মোটামুটি মাথা নষ্ট করছেন না বেটা ঘোড়ার। ফেরাউন তো ঘোড়ার উপরে বসে রয়েছে, ফেরাউন নামতে চায় না, লাগাম ধরে রাখতে পারতেছে না। বেডিতে দেখছে মাথা মতো নষ্ট হয়ে গেছে, পিয়ার ফেরাউন, হু আর ইউ, লাভ দিয়ে নেমে গেছে রাস্তার মধ্যে। আল্লাহু আকবার পড়বেন না? এদিকে ফেরেশতাও দৌড়ায়, মানে বেডি ঘুরিও দৌড়ায়, এদিকে ফেরাউন তো ঘোড়ার মধ্যে বসা, এবার দৌড়ায়। ফেরাউন কয়, দাঁড়া রে, যাইস না, দাঁড়া রে, যাইস না, কারণ মরণ থেকে তো ফেরাউনও বাঁচবার চায়। ফেরাউন মনে মনে চিন্তা করে, এই রাস্তা তো আমিও বানাই নাই, হয়তো কোনো একটা কারণে মুসা নবীরে হয়তো আল্লাহ বানায়া দিছে, কারণ ফেরাউনের মনেও তো চিন্তা আছে, মুসা নবীর কথা মানে কার, আবার আল্লাহও সাহায্য করে মুসা নবীরে, এটাও দিলের মধ্যে আছে। এদিকে বেডি ঘুরি দৌড়ায়, ওদিকে ফেরাউনের ঘোড়া দৌড়ায়। প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতারে বলে, দৌড়ানো আর লাগবে না, তুমি আর ঘোড়াও হওয়া লাগবে না, এখন আমার দরবারে চলে আসো। সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখে সামনে আর বেডি ঘুরি নাই। আল্লাহ পাক বলে, ও নদীর পানি, আমার মুসার জন্য রাস্তা হয়েছিলি লাঠির মাধ্যমে মাটি দিয়া, আর লাগবে না, আর লাগবে না। ফেরাউন তো নাফরমান, ফেরাউন তো বেদিন, ফেরাউন তো বেঈমান, ফেরাউন তো আমি আল্লাহরে মানে না। যেহেতু ফেরাউন আমি আল্লাহরে মানে না,
সে তো আর ফেরাউন, এখানে টিকে থাকতে পারে না। রাস্তা আমি ফেরাউনের জন্য বানাই নাই, এই রাস্তা বানাইছি আমি মূসা নবীর জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আই রাস্তা তুই আগের পানির মতো হয়ে যা। আই রাস্তা পানি কথা মানে কা। আল্লাহ পাক বলতে দেরি, সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাস্তা মিশে গেল। ফেরাউন নদের মধ্যে সুবাই আর ডুবাই কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় এমন একটা সময় আইসা পড়ছে রে, এখন আর ক্ষমা নাই, এখন আর মাফ নাই। যে বিনয় নিয়ে আগায় তারে আমার আল্লাহ মাফ করে, যে গাদ্দারি করে আমার আল্লাহ তারে সারা দেয় না। যে বিনয় নিয়ে চলে আল্লাহ তারে মাফ করে, যে গাদ্দারি করে আল্লাহ তারে সার দেয় না। আপনি বিনয়ী, আপনি মুতাওয়াদে তাওয়াদু নিয়ে চলতেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে দামি। কিন্তু আপনার ভিতরে গাদ্দারি ভাব আছে, একটু ভাবসাব নিয়ে চলেন, তাকাব্বুরি নিয়ে চলেন, আপনার জন্য মাফ নাই, ক্ষমাও নাই। চুরি চুরি আছে না কথা, চুরি তো করছো, আবার কি শিকার টান টান করে তুমি চুরি করছি নাকি আমি, এই যে এমনি কইলো, এবার তো তার বিচারটা আরো বেশি কঠিন হইব। এত বুঝছে না। এর মানে চুরি চুরি সিনা চুরি যারা করে আল্লাহ পাক এদের মাফ করেন। তো ফেরাউন ক্ষমতার মালিক ছিল, থাকতে পারছে? ধ্বংস হয়েছে না, চলে গেছে। এর মানে পৃথিবীতে জালিম, মাজলুম, নবী, এরপরে সাহাবা, যত আউলিয়া যারাই আছে সবাই চলে গেছে, সবাই বিদায় নিছে। তবে বিদায় নেওয়ার আগে যারা পুঁজি নিয়ে গেছে এরা দামি। সুবহানাল্লাহ পড়বেন না? বিদায় নেওয়ার আগে যারা পুঁজি নিয়ে গেল এরা দামি। এলাকার আম্মাজানদের ব্যাপারে অনেকেই তো বয়ান করে না। আমরা আম্মাজানদের ব্যাপারে বয়ান দরকার আছে না নাই? খালি আমরাই বয়ান শুনবো, আমরাই মরমু। আমার আম্মারা, আমার বোনেরা বয়ানও শুনতো না, এরা মরতো না। বিষয়টা কি এমন কিনা? এমন মা বোনদেরও দরকার আছে বয়ান। এই আম্মাজানেরা, আপনার এলাকার বারাইরের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাহফিল, এলাকার মা বোনেরা অনেকে আছে বয়ান শুনতেছে। জুনায়েদ আল হাবিব কেমন বক্তা এদের জানা নাই, এদের ধারণাও নাই, জীবনে কোনো দিন নামও শুনে নাই, দেখেও নাই। তবে কেউ কেউ জানে কুমিল্লার একটা পোলা আছে নাম জুনায়েদ, বয়ান করে সারা দেশে। এতটুকু আমার মা বোনদের জানা আছে, অনেকের আছে। আমার মা বোনেরা পায়ে ধরি গমা, আপনাদের আবদার জানায় যায়, মরবেন, আপনিও মারা যাবেন, তবে মারা যাওয়ার আগে কিছু আমল নিয়ে যান, কারণ আপনারেও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য। আল্লাহ পাক আপনার মরণ দিবে। আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগায় গেলেন আল্লাহ পাক দেখবে। আপনি কেমন নারী হবেন? আপনি হবেন আম্মাজান খাদিজার মতো নারী। কেমন নারী হবেন? আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কেমন নারী? যেই নারী পর্দার ব্যাপারে বড় সেন্সিটিভ, নামাজের ব্যাপারে আগাইয়া, স্বামীর খেদমতে আগাইয়া। মনে রাখবেন গো আম্মা, আপনাদের জন্য আমল সুজা, মা বোনদের জন্য আমল সুজা। কারণ মা বোনরা 4টা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওইদা সামাত শাহরাহা, রমজানের 30টা রোজা, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ও আতাআত যাওজাহা, আয় ও আতাআত বালাহা, স্বামীর ইতোয়াত আনুগত্য বাধ্য। যদি 4টা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, আই নারী, তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদুখুলিল জান্নাহ। আল্লাহ পাক বলবে, ও নারী জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ জান্নাতের দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী তাও কয়। যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজা, কোন দরওয়াজা দিয়া যাব? মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেলা, তোর জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী।
কেমন ওই দামি নারী, যেই ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয় ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী, উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগের রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায় রইলেন। আব্বাজান মানে আমার মদিনার নবী, ফাতেমা কয় আমার আব্বাজান আমার স্বপ্ন যোগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারে দেখা স্বপ্ন যোগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয় ফাতেমারে আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয় ফাতেমারে তুমি সাহারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা, সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তারখানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানা, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা নফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उस्तुबे जारो है। হযরত ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে তাকে গেলেন, ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা। একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বা আইছিল, কারণ যদি এই কথা জানায় হযরত আলী চোখের পানি ফলে কাঁদতে কাঁদতে সাহারিটাও খেতে পারবে না।